আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাবা মাত্র 2 ওয়াক্তের নামাজে ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে বসতেন। আমাদের এলাকায় মসজিদে দেখবেন ইমাম সাহেবেরা 2 ওয়াক্তের নামাজে বাপজি বেশিরভাগ দেখবেন ঘুরে বসে। 1 নম্বর নামাজ ফজরের নামাজের ফরজ নামাজের পর পেছন দিকে ঘুরে বসতে হয় বাবা। আর 2 নম্বর আসর ফরজের নামাজের পর বাবা আসরের নবী আমার ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে ঘুরে বসতেন। ভাই সবাই আরেকবার মহব্বতে দুরূদ ইব্রাহিম তো উচ্চ আওয়াজে পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের আমার কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাপজি সবাই উত্তর দিলেন না? আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করেছি সামনের দিকে একটু গুছিয়ে বসে যায়। আপনারা এখনো বাপজি নবীর সুন্নাতের তরিকায় বসতে পারেননি। যারা চলে এসেছি ভাই, আমরা অনুরোধ করে একটু সামনের দিকে এগিয়ে আসি। শুধু আমাকে ভালোবেসে যে এসেছেন তা নয়, বিশ্ব নবীকে মহব্বত করে যদি বাপজি জালসার মাহফিলে আসেন, নবীকে যদি মহব্বতের বাপজি আশায় আসেন, তাহলে বাপজি কাজে আসবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো একেবারে জমে বসে যায়। তো গরমের রাত্রি না, এখন তো শীতের রাত্রি। যত বাপজি একটু জমে বসবে, জায়গাটা একটু ভালো হবে, গরম ধরবে। একটু আসি, আমরা সকলেই আসি। আমাদের এলাকার খুব স্বনামধন্য আলেম, আমরা প্রায় চিনি। আমার পূর্বেকার যিনি বক্তা, বেশ সংক্ষেপে কয়েক মিনিট উনি খুব দামি দামি কথা আলোচনা করলেন। দামি দামি কথা আলোচনা করলেন যে শ্রোতা যদি বাপজি কোরআন হাদিসের যদি জ্ঞান থাকতো, যদি বুঝতে পারতো, তাহলে এই জায়গায় বক্তারা বাপজি বক্তব্য দিতে গিয়ে ভুল কথা বলে শ্রোতা তাকে টেনে নেমে দিত। কথা বাস্তব কথা। অনেক মানুষ বাপজি জালসায় স্টেজে উঠে বাপজি কথা বলে অনেকে, অথচ তার কোরআন হাদিসের বাপজি জ্ঞান থাকে না। আমাদের বহু শ্রোতা এরকম আছে, যদি বলে যে ভাই ছাগলের পেট থেকে বাঘের বাচ্চা বেড়ে চলে গেছে, এরকম যদি কথা বলে, কিছু শ্রোতা বাপজি নারে তাকবীর বলে বাপজি ওঠে। ও চিন্তা করে না যে ছাগলের পেট থেকে বাঘের বাচ্চা বেরোনো সম্ভব নয়। আর আমাদের খাস করে বাপজি যারা ওলামে দেওবন্দের আকীদার যারা মানুষ, তারা আশা করি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করে। আর চিন্তা করে কথা বলতে গেলেই এক শ্রেণীর মানুষ বলছে এই দেখো এই কাফের হয়ে গেছে, এরকম বলে না, কাফের হয়ে গিয়েছে। আমাকে গত পরশুদিন বাপজি ভগবান গোলা থেকে ফোন করেছিল 2টো ছেলে। ফোন করার পর আমার সাথে কথা বলছে, পাশে আমার ওয়াজ দিয়েছে। তো বলছে হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগে, কিন্তু আপনাকে হুজুর বলা তো আমাদের গুনাহ হবে।
আমি বললাম কেন ভাই? তো বলছে আপনি নবীকে হাজির নাজির তো মানেন না, এবং গায়েবের সংবাদদাতা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি মানেন? না, আমি দুটোই মানি না। আমার আকীদা 1 নম্বর হাজির নাজির তিনি হচ্ছেন আমার আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে যতটা জানিয়েছেন অতটা তার বেশি উনি পারতেন না। সাথে হাতে বলছেন আপনি কাফের হয়ে গেছেন। একদম বাস্তব কথা বলছে, গত 2 দিন আগের কথা বলছে। অনেক সময় বাপজি আমাদেরকে গালি দেয়। আবার দেখেন প্রায় মাসখানেক আগে ভগবান গোলাতি একটা জায়গায় একটা ছেলে এসে মুসাফা করে বলছেন হুজুর মাফ করবে, আমি আপনাকে মাস 6 আগে অনেক কথা বলেছিলাম খারাপ ফোনের মাধ্যমে। আমি বললাম ভাই আমি মাফ করে দিয়েছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই একটু চিন্তা করতে হবে। ইসলাম ধর্ম ছেলেখেলামো নয়, আপনি জাতামাতা করবেন এটা তা না, আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে এই জিনিসগুলো আছে কিনা। আমি প্রতিটা বাপজি ভাইকে আমি প্রায় জায়গাতে বলি যে একটু জমে বসে একটা সুন্নাত জিন্দা করি। বর্তমান বাপজি আমাদের এমনই আমল হয়েছে, এমনই কর্ম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটিবার যদি ঘুরে বলে বান্দা বল কি করে এসেছিস দুনিয়ার মুখ থেকে, উত্তর দিতে পারবো? বলো, কথা বলো, আমরা কি উত্তর দিতে পারবো না? তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো যে আমরা গুনাহগার, আমরা কমসে কম জালসার মাহফিলে এসে একটা সুন্নাত জিন্দা করি। এই জালসার মাহফিল আজকে এটা গরিপুর পবিত্র জালসার মাহফিল। অনেকেই বাপজি আপনারা হ্যান্ডবল পড়ে বাপজি এসেছেন বাহির থেকে, গ্রামের বাহির থেকে, যারা গ্রামের মানুষ তারা তো জানছেনই। আজকের জালসার মাহফিল আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে গরিপুরে পবিত্র জালসার মাহফিল কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আজকে জালসা কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, জীবন ধন্য আমাদের। তাই আমি দ্বিতীয়বার সালাম দিব, সকলে ভাই সালামের উত্তরটা একটু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে পবিত্র দ্বীনি মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছে। আমরা যে এসে বাপজি বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরেণ্য নেতা, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের বাপটি 19 পারা থেকে সূরাতুন নামাল আমি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের আরেকটা আয়াত বাপটি তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য হইতে করব, কারণ ভাই আমার পরে আরো দুজন বিজ্ঞাপিত বক্তা রয়েছে। আজকে জালসার যিনি প্রধান বক্তা, আমরা অনেকে বাপজির নাম শুনেছি, যিনি প্রধান বক্তা, ওনার কে হয়তো অনেকেই জান না, দেখেননি। গোটা পশ্চিম বাংলায় বাপজি উনি বর্তমান এখন 1 নম্বরে আছে, বলুন আলহামদুলিল্লাহ। তো উনি ইনশাআল্লাহ আসবেন, ওনার মূল্যবান কথা আপনারা শুনবেন। এখানে কথা একটা আওয়াজ না হলে ভালো লাগবে না, তো এখানে খুব ইকো মনে হচ্ছে নাকি আপনাদের? এদের তো অসুবিধা আছে, একটু হালকা ঠিক আছে। তো আমি বলছিলাম ভাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাপ যে কথা আমরা আমল করার উদ্দেশ্য নিয়ে এসেছি, আমরা সকলে এরকম নিয়াত করব যে নবীর কথাগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে পাক্কা ওয়াদা করে নি, প্রতিটা জালসা পিছু একটা করে বাপজি সুন্নাতকে আমরা একটা সুন্নাত করে যদি বাপজি আমল করি,
জীবন ধন্য হয়ে যাবে। মিশকাত শরীফের বাব যে হাদিস, প্রায় ওলামারা সামনে বসার জন্য কথা বলা হয়, এদের এখনো বসে আছেন যারা, অনেকে চিন্তা ভাবনাই করেননি। মৌলানা সাহেব বলছে অসুবিধা নাই, আল্লাহ রসুলের জামানায় সাহাবারা বসে থাকতে, নবী কোন সময় লেট করে আসতে, তো নবীকে দেখলে সাহাবারা দাঁড়িয়ে যেতে, তারা হুড়পাড় করে উঠে নবীকে সামনের দিকে যাওয়ার রাস্তা বের করে দিতে, যে নবীকে যেন আগে গিয়ে সামনে গিয়ে বসো। আল্লাহ নবী বলতেন, এই সাহাবারা কেউ উঠবা না, এমন ভাবে জমে বসেছো, এইভাবে বসে থাকো, উঠবা না, তোমাদের নবী যদি লাস্টে আসে উনিও পেছনে বসবেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপজি, যেই ব্যক্তি আসবে সামনের দিকে জায়গার দিকে লক্ষ্য করতে হয়। সাহাবারা বলছেন আমরা এমন ভাবে বসতাম যে একটা মাথায় চাদর বিছিয়ে দিলে চাদরটা উঁচু নিচু মনে হতো না। এখানে যদি চাদর ফেলে দেওয়া যায়, জায়গা জায়গা বাপজি বসে যাবে, তাই মনে হবে না? তার মানে মানুষ জমে জমে বাপজি সুন্নাতের তরিকায় বসতে পারি নাই। আল্লাহ রসুলের বাপজি সাহাবা, বিশ্বনবী রহমাতুল আলামিন এই মাহফিলের মর্যাদার ব্যাপারে আমি বহুবার এলাকায় বলেছি, আমার বিশ্বনবী এত দামি কথা বলেছিলেন। মসজিদে নববীতে বাপজি বক্তব্য দিতে দিতে বলেন, গো সাহাবাইকে নাও, যে মাহফিলে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয়, ওই মাহফিলে যে কোনো মানুষ এসে যদি সুন্নাতের কায়দায় যদি বসে যায়, যারা এসে বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা বিশ্বনবী জবান বের করেছিলেন। রাহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বক্তব্য রাখছিলেন। একজন সাহাবা, যিনার নাম বাপজি কিতাবে এসেছে, হযরতে জাবের, নাম শুনেছেন আপনারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি সাহাবা, ওনার কথা হয়তো অনেকে বাপজি নেটের মাধ্যমে হয়তো দেখেছেন, শুনেছেন কোন ওলামার মুখে, অনেকে হয়তো যারা নেট ফলো করেছে তারা দেখেছেন, অনেক সাধারণ মানুষের কথাটা বলেছে। বছর 7 বছর পার হয়ে গেল, মদিনার বুকে বাপজি একটা যুবক নাই, দুটো যুবক, তারা কারেন্টের ফুল, যাকে আমরা খাম্বা বলি, অনেকে ফুল বলি, ওই ফুল বাপজি বসানোর জন্য মাটি কাটছিল। কমর পর্যন্ত বাপজি কাটা হয়ে গিয়েছে, তারপরে আবার কোদাল মেরেছে, তো কোদাল জাহাতে টেনেছে, তো একটু মাটির ভিতর থেকে রক্তের ভূমকেরি, রক্তের ফোয়ারা চড়ছে। ছেলেটা মনে মনে ভাবছে হয়তো কোনো ব্যাঙ, হয়তো সাপ কাটা পড়েছে। আবার বাপজি কোদাল দিয়ে মাটিটাকে টেনে দেখতে গিয়ে দেখছে সাপ ব্যাঙ নয়, একটা মানুষ শুয়ে আছে, তার কপালে বাপজি কোপ লেগেছে। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মাটি টেনে দেখছেন, ওই দুই যুবক, এলাকায় হইচই শুরু হয়ে গেল, বহু মানুষ এখানে দৌড়ে গেলেন, তাইকে ভালো করে দেখছেন, উনি একজন বিশ্বনবীর সাহাবা। বলুন সুবহানাল্লাহ। তারা বেশিরভাগ ওই দেশের মানুষরা বলেছেন এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন বিশ্বনবীর সাহাবার এখানে দাফন করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তারা কবরে জিন্দা থাকে। আর এক জায়গায় বলেছেন তারা রুজি পর্যন্ত খায়। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির নাম এসেছে জাবের। উনি এত দামি সাহাবা, বিশ্বনবী দরবারে বাপজি দাঁড়িয়ে তিনি কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, গো সাহাবা যাবে, তুমি দাঁড়িয়ে চোখ দিয়ে তুমি পানি পড়াও কেন? বলে, হুজুর আপনি একটা কথা বললেন, বেয়াদবি হবে মনে হচ্ছে আমার কথা বলতে গিয়ে। সাহাবারা জানতে, বিশ্বনবীর কথা বলতে গিয়ে যদি নবী একটু যদি আঘাত পেয়ে যায়, একটু যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার বিশ্বনবীর নবীর কাছে বেয়াদবি করলে জান্নাত হারাম হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবাদের এত ভয় ছিল। আমার বিশ্বনবীর বাপজি যখন সাহাবাদের সামনে একটা কথা বলেছিলেন, সাহাবারা আজ থেকে তোমরা আমার সামনে এমন ভাবে কথা বলবা
যেন আমার গলার আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা যেন উঁচু না হয়, উঁচু না হয়। আমাদের অনেক মুসল্লি আছি, ইমামকে জোর গলায় গরম করে কথা বলে না, এরকম সাবধান হয়ে যাবেন। আপনার টাকা থাকতে পারে, আমি আলেম বলে যে আমার মর্যাদা বাড়ুক এই জন্য আমি বলি নাই। আমাদের হুজুর বাপজি বুখারীর লাস্ট হাদিস পড়াতে গিয়ে মুফতি সাহেব বসে আছেন, আমার মানারুল ভাই, উনি একজন যোগ্য আলেম। আমাদেরকে ক্লাসে পড়াতে গিয়ে লাস্ট যেদিন বাপজি হাদিস শেষ হয়ে যাবে সেদিন সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বর্তমান যিনি বাদুরুল মুহাম্মদ তাজিলুল আলী, উনি আমাদের ক্লাসে গিয়ে আমাদের চেহারার দিকে চেয়ে কাঁদতে লাগলেন। আমরা ওনার চোখের পানি দেখে বাপজি আমরাও কাঁদতে লাগলাম। বলছেন, বাবা তোদেরকে প্রায় অনেক কয়েক বছর ধরে পড়াতে গিয়ে আমরা হয়তো নেওয়ার কথা বলে ফেলেছি, তোদেরকে বোঝানোর জন্য বলেছি, বাবা আমাদেরকে মাফ করে দিস, তোরা আজ থেকে এই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তোরা এখন বলা না। লাস্টে উনি হাতখানা এভাবে বাড়ি দিয়ে বললেন, উনি যে বুখারীটা বাপজি যেখানে রাখা হতো সেই টেপার উপরে রেখে দিয়ে বলেন, বাবা আমি তোদেরকে দুটো নসিহত করব, তোরা এই দুটো কথা কি তোরা মানবি? আমরা হাতে হাত রাখলাম, দিয়ে বলছে, বাবা প্রথম নাম্বার শোন, প্রথম নাম্বার তোরা কোন আলেমকে গালি দিবি না, কোন আলেমকে ছোট নজরে দেখবি না। আর দুই নাম্বার, যদি তোদের বাড়িতে যদি কেউ খাবার চাইতে যায়, যদি কেউ সাহায্যের হাত পাতায়, তাকে আঘাতজনক কথা বলবি না। যদি না থাকে তাকে মিষ্টি আওয়াজ দিয়ে বলবি, দুঃখ দিয়ে কথা বলবি না, না হলে একটু পানিও আগাবি তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন পরীক্ষা করে কেউ বলতে পারবে না। তা আমি বলছিলাম, গরম করে বাপজি ইমামের সামনে কথা বললে আপনার জান্নাতে যেতে গিয়ে আটকা পড়ে যাবে। এই ইমাম সাহেব আল্লাহর ঘরের বাপজি ইমাম, আপনার বাড়ির চাকর নাই, মানুষের ভুল হতে পারে, তাকে পার্সোনাল আদবের সহিত তাকে বলুন, তার যেন সম্মানের হানি না হয়। আল্লাহ রসুলের বাপজি সাহাবাদের সামনে বললেন, ওগো সাহাবারা এমন ভাবে কথা বলবা যেন আমার গলার আওয়াজের চেয়ে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। এতটুকু কথা রসুল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আমাকে। সাহাবায়ে কেরামরা বাপজি কথাটা শোনার পর একজন সাহাবা মসজিদে 3 দিন নামাজ পড়তে আসা বন্ধ করে দিলেন। কতদিন বললাম বা? 3 দিন আর আসে না। সাহাবায়ে কেরামরা বাপজি সকলে নামাজ পড়তে যান, একজন সাহাবা জানলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাবা মাত্র 2 ওয়াক্তের নামাজে ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে বসতেন। আমাদের এলাকায় মসজিদে দেখবেন ইমাম সাহেবেরা 2 ওয়াক্তের নামাজে বাপজি বেশিরভাগ দেখবেন ঘুরে বসে। 1 নম্বর নামাজ ফজরের নামাজের ফরজ নামাজের পর পেছন দিকে ঘুরে বসতে হয় বাবা। আর 2 নম্বর আসর ফরজের নামাজের পর বাবা আসরের নবী আমার ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে ঘুরে বসতেন। এখন আবার দেখবেন কিছু কিছু মসজিদে বাবা 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরে ঘুরে বসে। নতুন একটা ফিতনা শুরু হয়েছে, রাগ করবেন না, এখানে বহরকর মানুষ থাকতে পারেন, আমি কথাটার কারণে বলতে বাধ্য হচ্ছি যেন এটা আগামীতে আপনাদের মসজিদে যেন এটা নতুন করে চালু না হয়। এখন 3-4টে জিনিস বাদজি মানুষ কিছু এক শ্রেণী আলেমরা তারা চালু করার চেষ্টা করছে। 1 নম্বর হচ্ছে কবরে আজান দেওয়া। অনেক গোরস্থানে হতো না, এখন চালু হয়েছে অনেক জায়গাতে। চেষ্টা করছে কবরে আজান দিয়ে চালু করতে হবে। আপনাদের এখানে হয়? হয় না, আমাদের গ্রামে হয়। সবাই দেয় না, কয়েকটা লোক দেয়। একটা চালু করছে। দ্বিতীয়বার যে আপনার ফজর নামাজের পরে জোরে জোরে মাইকে কিয়াম করে না, এরকম কিয়াম করে, এটা একটা নতুন করে চালু করছে আমাদের এলাকায় কিছু কিছু জায়গায়। আর একটা বাপ যে আপনার নতুন চালু হয়েছে, এটা ছিল না, এই বছর খানিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সালাম ফেরার পরে মুনাজাত করছে বসে ঘুরে, তারপরে এবার সবাই দাঁড়িয়ে এবার পশ্চিম আর উত্তরের কোনাকুনি আবার দাঁড়িয়ে বাপজি আবার এভাবে মনে মনে কি যেন পড়ছে। আমার এক চাচা জিজ্ঞাসা করছে ইমাম সাহেবকে যে আপনি এইদিকে আবার ঘুরে মুনাজাত করলেন কেন? তখন বলছে আমাদের আলা হযরতের কবর জিয়ারত করলেন।
কত বড় বেয়াদব! এদিকেও বাপজি একটা নতুন একটা জিনিস চালু শুরু করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্তের নামাজে সালাম ফিরে ঘরে বসতে, তাসবিহ করতে, আর তাকে দেখতেন কোন সাহাবা বাপজি কোন মুসল্লি নামাজ পড়তে আসে নাই। আমরা তো ডাকতে যাই নাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখতেন কোন সাহাবা আসে নাই। রাসূল 3 দিন ধরে ফলো করলেন, একজন সাহাবা আসে নাই। কোন কোন সাহাবারা বাপজি বলেছেন ওনার নাম হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা অমুক সাহাবা উনি 3 দিন ধরে আসেন নাই, ওনাকে দেখতে পাওয়া যায় না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আমি যখন আপনার মসজিদে নামাজ পড়তে যখন আসছিলাম, আমি 3 দিন কেন আমি প্রায় দিন আমি ফজরের সময় ওনার বাড়িতে গিয়ে সালাম দিতাম এবং ওনাকে সাথে করে না নামাজ পড়তে আসতাম। আজ 3 দিন থেকে ওনাকে ডাকছি, উনি দরজা খোলার পরে উনি আমার দিকে তাকানোর পর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে কাঁদতে কাঁদতে আবার ঘরের ভিতরে চলে যায়, ইশারা করে বলে যে আমি রাসূলের দরবারে যাব না, তুমি যাও ভাই। নবী আমি জানি না কেন উনি আসেন না। আল্লাহর নবী বলেন, সাহাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা তুমি দৌড়ে চলে যাও, আমার নাম করবাও। আল্লাহর নবী বলেন, সাহাবা আমার নাম করলে দেখবা সাহাবার বসে থাকতে পারবে না। নবীজির সাহাবা দৌড়ে গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়ে দিলেন। সাহাবা বাড়ির ভিতর থেকে বাবা সালামের জবাব উত্তর দিয়ে দিলেন। আমার বিশ্ব নবীর সাহাবার সামনে দরজা খুলে বলেন, ভাই কেন তুমি আমার বাড়িতে দরজায় সালাম দিলে, কেন ডাক দিলে বলো? সাহাবা কাদার বলেন, ভাই আমি ব্যক্তিগত ডাকতে আসি নাই, সারা পৃথিবীর দরদে নবী ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলেন, কোথায় আছে? বলে মসজিদে নববীতে নবী আমার এখনো বসা আছে। সাহাবা বাপজি নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে যার পর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দেওয়ার পর বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ওরে সাহাবা আজ 3 দিন ধরে কেন নামাজ পড়তে আসো নাই? সাহাবা নবীজির চেহারার দিকে চেয়ে চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ রাসূলের দিকে বাপজি জবান এইভাবে মুখে হাত দিয়ে বলেন, হুজুর কথা বলতে আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন, সাহাবা ভয়ের কোনো কারণ নাই। খুনে বলেন, কেন তুমি আসো নাই? সাহাবা কাদের আর বলেন, হুজুর আমার গলার আওয়াজটা একটু অন্য সাহাবার চেয়ে মোটা। ও নবী আপনি 3 দিন আগে বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনাকে, ওগো আমার নবী আপনি বলে দেন, আপনি যখন আমার বান্দার সামনে যখন কথা আলোচনা করবেন সেই সময় ওগো নবী আপনার গলার আওয়াজ যেন আল্লাহর বান্দার গলার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, আমার গলার আওয়াজটা মোটা। আমি ভয়ে আপনার দরবারে 3 দিন ধরে নামাজ পড়তে আসে নাই গো নবী। আমি চরম কষ্ট পেয়েছে, বাড়িতে একা একাই নামাজ আদায় করেছি। নবী আপনার পেছনে নামাজ না পড়লে জনটা শান্তি হয় না, আমাকে ভালো লাগে না। ও আল্লাহর নবী ভয়ে আসতে পারি নাই, হয়তো কথা বলতে গিয়ে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে হয়তো আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন, আর আমরা কতটা বিশ্ব নবীকে ভালোবাসি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আমল করেছেন। নবী জবান দিয়ে কথা বেরোনোর সাথে সাথেই সাহাবায়ে কেরামরা আমল করতে। আমার বিশ্ব নবীর সাহাবারা এত নবীকে মহব্বত করতে, কোরআনের অনুযায়ী এমন ভাবে চলতে, এক একটা সাহাবার এক একটা জীবনে তাদের কোরআন খতম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বাপজি দেখা যায় 3-4 মাসে কোরআন খতম করে দিই, আমরা বুঝে পড়ি না, না বুঝে পড়ি। আর সাহাবায়ে কেরামরা একটা আয়াত করে পড়তেন, ওই আয়াতটাতে কি বলতে চাইছে, ওই আয়াতটাকে যতক্ষণ পর্যন্ত জীবনে বাস্তবায়িত করে না ফুটাতে পারতেন, তার আগে দ্বিতীয় আয়াতের দিকে যেতেন না। বলুন আলহামদুলিল্লাহ।
এত নবীর সাহাবাই কেরামরা বাপজি কোরআন অনুযায়ী এবং নবীর সুন্নাত অনুযায়ী চলতে। তাই ভাই আমি প্রথমে বলেছি যে সালাম আপনাদেরকে বাপজি দিয়েছে, আপনারা উত্তর দিয়েছে। আমার বিশ্ব নবীর সুন্নাতের উপর বাপজি আমলের কথা আমি বলেছি। আমি প্রতিটা বাপজি ভাইকে আমি অনুরোধ করব, ভাই আজকে জালসার পর থেকে নিয়ে আগামী জালসা যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শোনাবেন, কোন জালসায় যেন কোনো বক্তা উঠে যেন বাপজির সামনের দিকে এগিয়ে আসো, বসুন, এই কথা যেন বাপজি বলতে যেন না হয়। আসবেন সুন্নাতের কায়দায় বসে যাবে, যেহেতু বাড়ি থেকে তো নিয়াত করে এসেছে। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বাপজি যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছিলাম, আমাকে খাস করে আজকে কমিটি ভাইরা একটা বিষয় বলে দিয়েছে। বিষয় হুজুর একটু বিষয়ের পর একটু আলোচনা করবেন, নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা আপনি তুলে ধরবেন। এখানে বাপজি আমরা সকলেই আছি, আমরা সকলেই জানি যে আমাদের বিশ্ব নবী আর দুনিয়ার বুকে বাপজি দুনিয়ার বুকে নতুন করে আর নবী রাসূল আসবে না। এটা আমাদের আকীদা, বলো এটা আমাদের আকীদা না, যে কিয়ামতের আগ পর্যন্ত আর নতুন করে বাপজি কোনো নবী রাসূল আর আসবেন না। হ্যাঁ, বিশ্ব নবী বলেছেন আমার পরে একজন নবী রাসূল আসবে। তিনি নবী রাসূল হয়ে নয়, তিনি আমার উম্মত হয়ে আসবে। ওনার নাম কি বললেন আপনারা একটু জোরে বলুন? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। উনি 40 বছর বাপজি দুনিয়াতে এসে কলমার দাওয়াত দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। যেটাকে চলতি ভাষা আমরা সকলেই জানি তাবলীগ বলে বুঝি। কিছু মানুষের তাবলীগের কথা বললে মন আনন্দ পায়, আবার কিছু মানুষের বাপজি তাবলীগের কথা বলে ভিতর জ্বলে যায়, এরকম না? অনেকেই আছে তাবলীগ, এই যে কলমার দাওয়াত, ঈসা আলাইহিস সালাম উনি 40 বছর বাপজি দিবে, মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়ে বাড়াবে। উনি 40 বছরের মধ্যে জীবনে একটিবারও মুখ দিয়ে ভুলে বের করবেন না যে আমি বিশ্ব নবীর উম্মত নয়, আমি আল্লাহর নবী রাসূল, এই কথা বলবেন না। জিজ্ঞাসা করলেই বলবেন যে আমি ঈসা আলাইহিস সালাম আমি বিশ্ব নবীর উম্মত। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমাদের প্রতিটা মানুষকে বাপজি এই দ্বীনের দাওয়াত, তাবলীগের দাওয়াত, এগুলো ভাই প্রতিটা উম্মতের উপর ফরজ হয়ে গেছে। নতুন করে নবী রাসূল আর আসবে না, আমাদের কি বাপজি দাওয়াত দিতে হবে। কিন্তু কিছু এক শ্রেণীর মানুষ তারা বলে যে এই তাবলীগ আর নবীর তাবলীগ এক নয়। অনেকে বলে না এরকম, অনেকে বলে, আমি কথাটা আমি আরো একটু বলছি, আমার গ্রাম থেকে না হলে 50-এর উপর মানুষ এসেছে এখানে। তারা বলেছেন ইসু ভাই একটু কিছু কথা বলবেন। তারা নতুন করে বাপজি কিছু মানুষ তাবলীগকে ভালোবাসতে শিখেছে। হেদায়েতের মালিকে বলো আমার আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে বাপজি তাকে কেউ ধরে রুখতে পারবে না। তাহলে ভাবতে পারেন, গোটা পৃথিবীর মধ্যে নয়, ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদ আমরা নাম শুনেছি বাবরি মসজিদ, শুনি নাই? এই বাবরি মসজিদে ভদ্রলোক বাপজি প্রথম মিনারে গিয়ে শাবল মেরেছিল। ওই লোকটা এখন বর্তমান মুসলমান হয়েছে না হন নাই? ছোট বড় সকলেই জানে। ওনার সাথে প্রায় 4-5 জায়গায় জালসা করেছে। হাতে মুসাফা করে বলছেন ইসু ভাই একটু দোয়া করবে, জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। শাবল মারলো মসজিদে বাপজি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত বানিয়ে দিলেন, সে থাকতে পারলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কাছ থেকে ওয়াদা করে তলোয়ার নিয়ে বাপজি মারতে দৌড়াচ্ছে বিশ্ব নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের নাটটাকে ঢিল করে দিয়েছে। হযরত ওমর মারতে গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে মাথা নত করলেন। এত দামি সাহাবা হয়ে গেলেন, উনি ওই তলোয়ার নিয়ে ঘুরে আবার বেঈমান আবু জেহেলকে তাড়া করেছিল, বলুন আলহামদুলিল্লাহ। রুখতে পারবে না। কিন্তু কিতাবে লিখেছে আবু জেহেল কেন ঈমান আনলো না, ওমর কেন ঈমান আনলো? মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত ওমর তিনি বলছেন গভীর রাত্রির বেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নয়, আবু জেহেলের দরবারে। অনেক সময় কথা আমরা বলি না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হয়। একটা মুনাজাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি না, অনেকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। তাহলে ওমর কি হেদায়েত চেয়েছিল? কিতাবে এসেছে মুফাসসিরিনে কেরাম লিখেছে রাতে দিনে বাপজি আবু জেহেলরা 6টা কেন মিটিং করতো বিশ্ব নবীকে মারা। তো বেঈমান
আবু সেহেল গভীর রাত্রিতে যখন মিটিং করছিল, সেই মিটিং এ ওমারও ছিলেন। তখন ওমার রসুলকে চিনে না। ওমার ডাক দিয়ে বলল, ভাই আবু সেহেল, আমি একটা কথা বলবো। বলে বলো। বলে আপনি শুধু বারবার বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট তার কথাগুলো শুনি নাই। কারণ আপনি তো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে ওগুলো শোনো না। কোরআন শরীফ এসেছে লা তাসমাউ লিহাযাল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা আলোচনা করতে, কাফেররা বলতো এই নবীর এই কোরআনকে শোনো না বলে আঙ্গুল দিয়ে বাপ যেভাবে কানে আঙ্গুল ভরে দিয়ে তারা চলে যেত। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে উমর বলছেন, ভাই আমি নবীজির কথা 5 মিনিট মন দিয়ে শুনি নাই, কিন্তু আমি লোকের মুখে প্রায় শুনতে পাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি চুল পরিমাণ কালো, অন্যায় করে নাই। বলুন আলহামদুলিল্লাহ।